মন্দিরে তো মা চলে এসেছে, তো মন্দিরটা কবে খুলছে? কবে মন্দির 1 তারিখ থেকে খুলে গেছে। হ্যাঁ, তো পূজা এখন নেওয়া হচ্ছে। তো যে ভোগের যে ব্যবস্থাটা ছিল সেটা কি আছে? বাইরে থেকে মায়ের মন্দিরের ভেতরে কি হচ্ছে এরপরে এলে দেখতে পাবে না, কারণ এই 8 তারিখ যখন মন্দির খোলে তখন হয়তো কিছু একটা হোমযজ্ঞ হয়েছিল, তারই কিছু স্মৃতি পড়ে রয়েছে এখানে। আমরা নিচে চলে এসেছি আর এই যে গেট এখন বন্ধ হয়ে যাবে। হ্যালো বস, হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আবার চলে এসেছি খুকুরদা বাজারে দ্বিতীয় তারাপীঠে যাওয়ার জন্য। দ্বিতীয় তারাপীঠে মা 8 তারিখ তার মন্দিরে ফিরে এসেছে। আজকে তোমাদেরকে দেখাবো মা মন্দিরে কেমন রয়েছে, মন্দিরে মায়ের মুখ দেখতে মন্দিরে লোকজন আসছে কিনা, সেই সব কিছু আজকের ভিডিওর মধ্যে তুলে ধরব। মেন আমরা এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের শেষ বর্ডার আমরা এসেছি। তো যদি তোমরা ওই ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, নাহলে ভিডিও শেষে দিয়ে দেবো। তোমরা ওই ভিডিওটা দেখো, ওই ভিডিওতে তোমরা কিভাবে আসবে, কেমন যাবে, কিসে করে যাবে, সব কিছুই তোমরা ওই ভিডিওর মধ্যে পেয়ে যাবো। তো চলো আমরা এখন এখান থেকে টোটো ধরবো, টোটো বা টেকার যে কিছু বললেই बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। মায়ের মন্দিরে পৌঁছে যাওয়া যাবে। এই যে সামনে তোমরা যে টোটোগুলো দেখতে পাচ্ছ আর সামনে একটা টেকার রয়েছে, এইগুলোর সাহায্যে তোমরা মন্দিরে পৌঁছে যেতে পারবে। তো বস, আমরা পুরো মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আজকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা হচ্ছে একটা অন্য রাস্তা। মন্দিরে যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে, এইটা হচ্ছে মেন রাস্তা, মানে এইটা আগে থেকে সব সময়ের জন্যই আছে। আর আগের দিন যে রাস্তাটা তোমাদেরকে দেখিয়েছি ওই রাস্তাটা মন্দির কর্তৃপক্ষ নতুন তৈরি করেছে। তো চলো আমাদের মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো বস, 8ই ডিসেম্বর মা তার মন্দিরে ফিরে এসেছে, তবে লোকজন আসছে, মানে আগে প্রথম যে ভিড়টা ছিল সেই ভিড়টা এখনও হয়নি, মানে লোকজন আসছে, অল্প স্বল্প লোকজন আসছে, মাকে দেখে যাচ্ছে, মায়ের মন্দির ঘুরে যাচ্ছে, আশপাশ দেখে ঘুরে চলে যাচ্ছে। তবে 11ই জানুয়ারি, মানে আগের দিন এসে জেনেছিলাম যে 11ই জানুয়ারি নাকি মায়ের বাৎসরিক অনুষ্ঠান। ওই দিন আশা করি প্রচুর লোক হবে, প্রচণ্ড লোক হবে, আগের মতো সেই লোকজন হবে ওই দিন। এবং ওর পর থেকেই জনসাধারণের জন্য পুরোপুরিভাবে মন্দির খুলে যাবে, যেটা অল্প স্বল্প খোঁজখবর নিয়ে জানতে পেরেছি। তো এখন মন্দিরে যাই, চলো মন্দিরে গিয়ে বুঝতে পারবো কবে খুলছে, কবে উদ্বোধন তো হয়ে গেছে, মা ফিরে এসেছে মানে উদ্বোধন হয়ে গেছে, কবে খুলছে মানে ওই 11 তারিখ যে বাৎসরিক অনুষ্ঠানটা রয়েছে ওইটা সঠিক কিনা, এই সব কিছু আজকের ভিডিওর মধ্যে তুলে ধরবো। আর মা যে মন্দিরে এসেছে, মন্দিরের মধ্যে মাকে কত সুন্দর লাগছে সেই দৃশ্যটাও তুলে ধরবো। তো চলো, মায়ের মন্দির পুরো সামনে আমি দাঁড়িয়ে আছি, পুরো সামনাসামনি। এখন তোমরা এই যে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তাটা ঠিক ওই দিক দিয়ে সেই ঢালে যেখানে টোটো দাঁড়ায় ওখানে দিয়ে মিশেছে। ঠিক এই রাস্তাটা তৈরি করেছে মন্দির কর্তৃপক্ষ। আর ঠিক এই রাস্তার ঠিক উঠবে এই লাল মাটির রাস্তাটায়, একটুখানি গেলে সামনে দেখতে হবে মায়ের মন্দির। আর বস, এই যে দেখতে পাচ্ছ এই যে রাস্তা, আর এই রাস্তার গায়ে এই যে এলাকাটা দেখতে পাচ্ছ জোর কদমে পুরো আগের মতো যে ঘেরাঘেরি ছিল সেইভাবে ঘেরাঘেরির কাজ চলছে। আর এইদিকে মন্দিরের এই পুকুরের এই পাড়গুলোতে মাটি ফেলানো চলছে যাতে আরও ভালো দেখতে লাগে। এইগুলো হয়তো ফুল গাছটা লাগানো হবে। পুরো দেখতে পাচ্ছ এইগুলো পুরো ঘেরা চলছে, পুরো বাইরের এলাকাতে যেরকম পাঁচিল দিয়ে ঘেরা হয় সেইভাবে ওই ধারে রয়েছে কাঁটা তারের বেড়া রয়েছে, জাল দিয়ে, মানে যে লোহর যে জালগুলো হয় সেই জালগুলো দিয়ে ঘেরা চলছে। এই দেখতে সেই যে টিন দিয়ে পুরো দমে কাজ চলছে, পুরো ঘেরাঘেরির কাজ চলছে। পুরো এই যে রাস্তার যে ধারটা পুরো টিন দিয়ে, মানে এই যে টিনগুলো হয় সেই টিন দিয়ে পুরো ঘিরে দিয়েছে। যে ওই যে মায়ের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, বাইরে থেকে মায়ের মন্দিরের ভেতরে কি হচ্ছে সেরকমভাবে তোমরা এরপরে এলে দেখতে পাবে না, কারণ পুরো এলাকাটা টিন দিয়ে ঘিরে দিয়েছে। আর এই হচ্ছে মেন গেট, এই মেন গেট দিয়ে তোমরা দেখতে পাবে মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবে। দেখতে পাচ্ছ পুরো এলাকাটার লোকজন এসেছে অল্প স্বল্প। আর এই যে কিছু দোকান বসে, ফুচকা দোকান আর আগ রসের দোকান বসেছে। তো বস, তোমাদেরকে আগের দিন বলেছিলাম এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ এই দোকানগুলো পিছন দিকে পিছিয়ে নিয়ে যাওয়া হবে। তো এখন এসে মনে হচ্ছে না, এই দোকানগুলো যেরকম অবস্থায় আছে সেরকমই থাকবে। ওই পাশে কিছু নতুন দোকান তৈরি হচ্ছে। এই দোকানগুলো অনেক দিন পড়ে থাকার ফলে যে
টিনগুলো যে নষ্ট হয়ে গেছিলো সেইগুলো আবার মেরামতির কাজ চলছে। তোমরা দেখতে পাচ্ছ উপরে ভালো করে আবার টিন লাগানো হচ্ছে। আর এইখানে একটা ছোট বিস্কুট দোকান রয়েছে, মায়ের পুজোর কিছু ডালা টালা থাকবে সেই সব দোকানগুলো আবার সব রেডি করা চলছে। এবার আমরা মন্দিরের যে দোকানগুলো থাকে সেই দোকানের একটা দোকান খোলা হয়ে গেছে। তো কাকিমার কাছ থেকে জেনে নেব মন্দিরটা কবে খুলছে। মন্দিরে তো মা চলে এসেছে, তো মন্দিরটা কবে খুলছে কবে? মন্দির 1 তারিখ এমনিতে খুলে গেছে। হ্যাঁ, তো পুজো এখন নেওয়া হচ্ছে। তো পুজোটা এখানে দাড়ি ফালিগুলো এখন তো দোকান বন্ধ, তো খোলা হবে 1 তারিখ থেকে। সব কিছুই পাবে জানুয়ারির 1 তারিখ থেকে। 1 তারিখ থেকে সব কিছু পাওয়া যাবে। তো মানে 7 তারিখ থেকে 7ই জানুয়ারি থেকে অনুষ্ঠান বা বাকি সব কিছুই চালু হয়ে যাবে। মানে মন্দিরের যে 1 তারিখ থেকে সব চালু হবে, মন্দিরের যে বাৎসরিক অনুষ্ঠান 7ই জানুয়ারি থেকে। 7ই জানুয়ারি আচ্ছা, অনুষ্ঠান আছে আর সব কিছু আছে, সবাই আসবে মোটামুটি। আর এই তোমাদের কি শুধু এই চা বিস্কুট? চা দোকান মানে এখানে সব কিছু মোটামুটি চায়ের সব কিছু পাওয়া যাবে। আর ওখানে স্টেশনের দোকান আছে, ওই পাশে এই পাশটায় এই রেডি হচ্ছে। আর এই পাশে এই দোকানগুলো সব পুজোর ডালি, মানে সব সব মানে পুজো ডালি সেখানে হচ্ছে। আর এখানে এগুলো সব হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, মানে খাবার পাওয়া যাবে। আর এখানে যে আগের বছর মানে যখন মন্দিরটা আগে যখন খোলা ছিল, যে ভোগের যে ব্যবস্থাটা ছিল সেটা কি আছে? এটাও হবে। মানে এখন নেই ওইগুলো, মানে আগে যেরকম সব কিছু ছিল আগের মতনই হবে। আচ্ছা, ভোগের যে প্রসাদের যে অ্যামাউন্টটা ছিল আগে, মানে 100 টাকা কত ছিল আমার ঠিক জানা নেই। এখন কত আছে বা কত নির্ধারিত করা আছে ওটা এখনো জানা হয়নি। তো বস এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরে যে যখন মন্দিরগুলো হচ্ছে যেসব রাইডগুলো হতো সেই সব রাইডগুলো আবার পুনরায় হবে, তার জন্য কাজ চলছে। আর এইখানে ভোলে শঙ্করের বেদি হচ্ছে, আর এই পাশে তুলসী দেবীর বেদি হচ্ছে। মূর্তি বসানো হবে, এখানে তুলসী দেবীর মূর্তি আর এই পাশে ভোলে শঙ্করের মূর্তি। আর বস এই যে দেখতে পাচ্ছ মন্দিরের সামনে যে এন্ট্রি গেট, সেই গেটটা আবার নতুন করে রং করা চলছে। পাথরের যে কাদা ধুলো লেগেছিল সেইগুলো ঘষে ঘষে পুরো পরিষ্কার করা চলছে। দেখতে পাচ্ছ পুরো দমে কাজ চলছে। আর এই যে মন্দিরের উপরে এই যে অংশগুলো যে রং করেছে, নতুন করে রং টং করে বেশ চকচকে করে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছ এই পাশে রং করা হচ্ছে, এই দেখতে পাচ্ছ এই যে রং করছে এখানে। আর এই যে সামনের যে অংশটা এইটা নতুন করে ঢালাই করেছে, আর এইটাকে এই যে পাথরগুলো পুরো ঘষে মেজে চকচকে করে দেওয়া হচ্ছে। তোমরা তো শুনলে কাকিমার কাছ থেকে 7ই জানুয়ারি উদ্বোধন, 7ই জানুয়ারি পুরোভাবে খুলে যাচ্ছে। আর 1 তারিখ থেকে পুজো চালু হয়ে যাচ্ছে। 1 তারিখ থেকে তোমরা এই সব যে দোকানগুলো দেখতেছো এই দোকানগুলোতে পুজোর ডালি পেয়ে যাবে। আর এখানে আমরা এখন মন্দিরের ভেতরে যাব। তো বস এখন আমরা মন্দিরের সিঁড়ি বেয়ে মন্দিরের মায়ের কাছে যাচ্ছি। মায়ের কাছে যেতে যেতেই মনটা কীরকম উদাস হয়ে যাচ্ছে, মনে হচ্ছে মা আবার আমাদের মধ্যে ফিরে এসেছে নতুনভাবে, নতুন রূপে, নতুন সাজে। চলো মায়ের কাছে যাই, মায়ের দর্শনটাকে করি আর তোমাদেরকেও মায়ের দর্শন করাচ্ছি। চলো আগে মায়ের দর্শন করি, তারপরে তোমাদেরকে এই মন্দিরের 4-5টা ঘুরে ঘুরে ভালো ভালো সিনেমেটিক শট, ভালো ভিউ দেখাবো। চলো আগে মায়ের দর্শন করি। মায়ের কাছে এসেছি, মায়ের দর্শন করবো না তা বললে কি হয়? চলো। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের এই যে লাইটগুলো আবার ঠিকঠাকভাবে সারানো হয়ে গেছে। এখন পুরো লাইটগুলো পুরো নতুনভাবে লাগানো হয়েছে, নতুনভাবে জ্বলবে খুব সম্ভবত। দেখতে পাচ্ছ এইদিকে লাইটগুলো এখনও হয়তো ঠিকঠাক ফিট হয়নি, যে দেখতে পাচ্ছি তার বাড়িয়ে রয়েছে, এখনও লাইটগুলো লাইন দেওয়া হয়নি। হয়তো ওই যে 7 তারিখ কিংবা 1 তারিখের থেকেই পুরো মন্দিরটাকে আলোয় সাজিয়ে দেওয়া হবে। চলো, যদি বর্তমানে আবার কোনো দিন সুযোগ হয় মায়ের কাছে আসার, তাহলে আবার আসবো, তোমাদেরকে আবার দেখাবো। আশা করি মা আবার আমাকে ডাকবে, মা তার কাছে টেনে নেবে। দেখা যাক কি হয়, ভবিষ্যতই বলবে মায়ের কাছে আবার আসতে পারি কি না। এখন তোমরা দেখতে পাচ্ছ মায়ের গর্ভগৃহের দরজা বন্ধ করা হচ্ছে। সম্ভবত হয়তো মায়ের ভোগ দেখানো হয়েছে, তাই জন্য মায়ের গর্ভগৃহের দরজা বন্ধ রাখা হবে। আর এই হচ্ছে মন্দিরের সামনের থেকে পুরো ভিউটা দেখতে পাচ্ছি। আমাদেরকে আগেও দেখেছি মন্দিরের সামনের ভিউ, আর এখন দেখছি পুরো সামনের ভিউটা। তো বস আর একটা জিনিস জানতে পারলাম, এখানে দুপুর 2টোর সময় মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয় এবং দুপুর 3টের সময় খোলা হয়। তোমরা যদি আসতে চাও, মানে ঠাকুর যদি মায়ের মুখ তোমরা দেখতে চাও, মায়ের মূর্তি দেখতে চাও এবং মন্দিরের ভেতরে ঢুকে তোমরা যদি ভালোভাবে সব কিছুই দেখতে চাও, তাহলে তোমরা আসবে দুপুর 2টোর আগে কিংবা দুপুর 3টের
পরে, তাহলে তোমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারবে এবং মন্দিরের মায়ের মূর্তি সব কিছুই দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ, মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে দুটোর সময় এবং মেন গেটটাও বন্ধ করে দেওয়া হবে, কারণ তোমরা যদি দুটোর আগে আসো তাহলে এই মন্দিরের ভেতরে ঢুকতে পারবে, কিংবা 3টের পরে আবার গেট খুলে দেওয়া হবে। পুরো আমরা নিচে চলে এসেছি, আর এই যে গেট এখন বন্ধ হয়ে যাবে, আবার খোলা হবে ঠিক 3টের সময়। এটা বেড়াবড়ির এই নিয়মটা থাকবে, আর আগেও রয়েছিল, এখনও আছে। সেই আগেই যেসব নিয়ম ছিল সেই নিয়মেই সব কিছুই চলছে। তো বস, পিছনে দেখতে পাচ্ছ তারা মায়ের মন্দির এবং মন্দিরের ভেতরে রয়েছে তারা মা। তারা মা থাকবে, তারা মায়ের মন্দির থাকবে, আর সাধক বা পুত্র বলতে পারো, এক ধরনের পুত্র বলতে পারো তোমরা, সাধক বামাখ্যাপা, তার মন্দির থাকবে না তা বললে কি হয়? সামনে রয়েছে সাধক বামাখ্যাপার মন্দির। তারা মায়ের মন্দিরটা রয়েছে ঠিক এই দিকে, আর ঠিক ওই পিছন দিকে এই যে দেখতে পাচ্ছ, এই যে পিছনে এই যে ছোট্ট করে একটা মন্দির, অন্ধকার লাগছে হয়তো দেখা যাচ্ছে না, এটা হচ্ছে সাধক বামাখ্যাপার মন্দির। তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে দেখি ওখানের মন্দিরটা, ছোটোখাটো মন্দির। তো বস, এই হচ্ছে বামাখ্যাপার মন্দির, আর উপরের ছবিটা দেখো কত অসাধারণ লাগছে। তোমাদেরকে আস্তে আস্তে বলেছিলাম না, তোমরা এক ধরনের মায়ের পুত্র বলতে পারো, সেটা তোমরা এই ছবিটা দেখেই বুঝতে পারবে কেন বলেছিলাম আমি এই কথা। আর এখানে মানে এই 8 তারিখ যখন মন্দির খোলে তখন হয়তো কিছু একটা হোমযজ্ঞ হয়েছিল, তারই কিছু স্মৃতি পড়ে রয়েছে এখানে। আর ভেতরে রয়েছে সাধক বামাখ্যাপা। এই দেখো বস, এই যে বামা ঠাকুর, আর সামনে রয়েছে শিবলিঙ্গ, আর তার সাইডে রয়েছে মা মনসা মায়ের বাহন সাপ, এবং তার আর এক সাইডে রয়েছে কুকুর। আর এখানে একটা ছোট্ট করে মূর্তি রয়েছে, এটা কি মূর্তি আমি বুঝতে পারছি না। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। পুরো দেখো, পুরো সুন্দর অসাধারণ একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। এই হচ্ছে বামাখ্যাপার মন্দির। তো বস, আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি, এখন আমাদেরকে যেতে হবে বাড়ি। অনেকটাই লেট হয়ে গেছে বা অনেকটাই সময় কাটালাম মায়ের কাছে, তো এখন যেতে হবে বাড়ি। বাড়ি তো যেতে হবে শেষ পর্যন্ত নাকি? তাই তোমাদেরকে বলছি, তোমাদের এই ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর নতুন কিছু জানতে পারলে তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো বস। কারণ এই যে মন্দির, তারাপীঠের আদলে যে মন্দির, দ্বিতীয় তারাপীঠ নামে বিখ্যাত, তোমরা জানো ইতিমধ্যে প্রচুর বিখ্যাত, প্রচুর ভাইরাল। তো তোমরা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে কী করছো বস? সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। এত ভিডিও, এত সুন্দর সুন্দর ভিডিও, তোমাদের ভালো লাগছে না? তো সাবস্ক্রাইব করো, কী করছো? সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এখান পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট, গুড বাই।